আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুধ চিতই পিঠা। আর এই দুধ চিতই পিঠা বিশেষ করে সবাই শীতকালে বানিয়ে থাকে। তো আমি এইবার ভাদ্র মাসে বানিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে আমি সুন্দর করে বানিয়ে আবার ২ দিন ধরে সংরক্ষণ করে রাখছিলাম। তো দেখতে থাকুন, পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর ভাদ্র মাসে বানানোর কারণটা হচ্ছে, যারা প্রবাসে থাকে তারা ইচ্ছা করলেও দেখা যায় যে শীতের পিঠাটা আসলে ওইভাবে খেতে পারে না। তো আমার ভাই প্রবাসে ছিল, তার জন্যই বানিয়েছিলাম। এখন কিন্তু দুধ পিঠার সিজন না, তারপরেও আমি বানিয়ে ফেলছি এবং ২ দিন ধরে সংরক্ষণ করছি। তো সেই প্রসেস দেখিয়ে দেব, সাথেই থাকুন। প্রথমে আমি ২ লিটার দুধ সুন্দর করে জাল করে নিয়েছি। আর দুধটা যত সুন্দর করে জাল করা যাবে, পিঠাটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে। আর সুন্দর করে দুধটা জাল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। তো এইবার আমি রসটা করে নিয়েছি। তো পাত্রে একটু পানি দিয়ে তারপর গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে পাটারিটা কুচি করে দিয়ে আমি রসটা বানিয়ে নিয়েছি। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এই রসটা একটু ঘন করেই বানিয়ে নিতে হবে, নইলে পিঠাটা ভালো হবে না। আর এই যে কুসুম গরম পানি করে চাউলের গুঁড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এইটা যত পাতলা হয় পিঠাটা তত ভালো হয়, যেহেতু এটা চার খোলার পিঠা। আর আজকে পিঠা বানাবেন আমার শাশুড়ি। আর এই যে মাটির তাওয়াতে পিঠাগুলো আর কি দেওয়া হচ্ছে, এটাকে চায়ের তাওয়া বলে। তো গ্রামে আসলে মাটির চুলায় পিঠা বানানো অনেক সুন্দর হয়। আর মাটির চুলার পিঠা খেতেও অনেক মজা লাগে। আর এই যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে। আসলে দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর পিঠা যদি সুন্দরভাবে না ফোলে তাহলে সেই পিঠাগুলো দুধ দিয়ে ভিজালেও তারপরে শক্তই রয়ে যায়, সেগুলো নরম হয় না ওইভাবে। আর আমাদের পিঠাটাই অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম কেমন হবে, তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই পিঠাগুলো আবার একটু তাওয়ার সঙ্গে লেগে যায়, তো আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। তো সম্পূর্ণ প্রসেস আমার শাশুড়ি করছে, আর মাঝে মাঝে আমি একটু তাকে হেল্প করছি। আর এই যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো পিঠাগুলোকে আগে দুধের মধ্যে ভিজাইতে হবে। দুধের মধ্যে ভিজাইলে সুন্দর করে এই পিঠাটা ভিজে যাবে দুধেই, তখন মজাটাও বেশি লাগবে এটা খেতে। আর পাটারিটা আমি পরে দিব, যেহেতু গরমের সিজন, তারপর আবার দেখা যায় শীতের দিনে সমস্যা হয়ে যায় পাটারি। তো সেই জন্য আমি আগে দুধের মধ্যে পিঠাগুলোকে ভিজাইলাম, যেন সুন্দর করে পিঠাটা নরম হয়ে যায়। আর তারপর আমি রসটা দিব। তো দুধের মধ্যে আগে ভিজালে হয় কি, পিঠাটা নরমও হয়ে যায় এবং সেই পিঠার কালারটা অনেক সুন্দর আসে। আর এই যে আমরা কিছু পিঠা উঠায়ে দিয়ে দিলাম। তো এমনি দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। দেখুন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। দুধগুলো দিয়ে পিঠাটা মাশাআল্লাহ ভিজে উঠছে। তো পিঠাটা মনে হচ্ছে যে এখনই নরম হয়ে গেছে, এখনো রস দেওয়া হয়নি। এই যে এই পিঠাটা তো অনেক সুন্দর হয়েছে, তো অনেক ভালো লাগছে এখন দেখতেই। তো ভাই এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, দুধ পিঠা খায় নাই, তো সেই জন্য আর কি ভালো লাগলো না, মনে করলাম যে গরমের সিজনেই বানিয়ে ফেলি। আর এই যে আমি সামান্য একটু রস নিয়ে দেখছি যে পিঠাটা কোনো সমস্যা করে কিনা। তো কোনো সমস্যা করেনি। এই যে দেখলাম যে দেখি দুধটা কেটে যায় কিনা, অল্প একটু দিয়ে আমি দেখে নিলাম। তো সমস্যা হচ্ছে না, সেজন্য আমি এখন পাতিলের রসটুকু আর কি একটু একটু করে দিলাম। যেহেতু গরমের দিনে পিঠা বানাচ্ছি, নষ্ট হয়ে যাবে আবার, সেই জন্য আর কি ভয়ে ভয়ে ছিলাম। তো মাশাআল্লাহ পিঠাগুলো কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিক ছিল। আর এই যে এখন আমি পাতিলের রসটুকু সম্পূর্ণ রস ঢেলে দিলাম। তো
তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর আমি রসটাও বেশি পাতলা করি নাই, রসটাও ঘন করছি। আর রসটাও ঘন থাকলে আর দুধটাও ঘন থাকলে পিঠাটা খেতে অনেক স্বাদ লাগে। আর এই যে আমি একটু একটু করে নেড়ে নেব। সম্পূর্ণ পিঠায় আর কি দুধের মধ্যে দিয়েই পিঠাটা নরম হয়ে আসছে। তো এখন একটু শুধু মিষ্টিটা মিক্সড করে দিচ্ছি। তো পিঠার কালারটা মাশাআল্লাহ সুন্দর চলে আসছে, আবার পিঠাটাও নরম হয়ে গেছে। তো আমি এই পিঠাগুলো আর কি 2 দিন ধরে সংরক্ষণ করে আমার ভাইকে খাওয়াবো। তো দেখতে থাকুন কিভাবে আমি 2 দিন ধরে সংরক্ষণ করব। আর এই যে আমার মনে হলো যে মিষ্টি একটু কম হয়েছিল, সেজন্য যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। গরমের দিনে দেখা যায় যে পিঠা যখন বানানো যায় শুধু তখনই খাওয়া যায়, কিন্তু না, আমি 2 দিন ধরে সংরক্ষণ করে রেখে তারপর খাওয়াইছিলাম। আর কিভাবে সংরক্ষণ করি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ইনশাআল্লাহ। আর আমার পিঠা বানানো যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয়। আমাদের পিঠা বানানো কমপ্লিট, এখন এইটা সংরক্ষণ করার পালা। আর এই যে আমি একটা বোলে ঠান্ডা পানি নিয়ে নিলাম। আমি এই ঠান্ডা পানির মধ্যে পিঠার পাত্রটা রেখে দিব, তাহলে পিঠাটা ঠান্ডা হয়ে থাকবে, এটাতে আর কোনো সমস্যা হবে না। তো যেহেতু এখন ভাদ্র মাস, প্রচণ্ড গরম পড়ছে, তো সেই জন্যই আর কি এত চিন্তা, এত টেনশন এই পিঠাগুলোকে নিয়ে। তো মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে এখন একদম রসে ভরা দুধ চিতই পিঠা, মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছিল। তো 4 বছর পর ভাইকে খাওয়াতে পেরে অনেক খুশি হয়েছিলাম। তো যদিও হয় গরমের দিনে, তাতেও কোনো সমস্যা নেই, আমার ভাইটা যে খেয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আপনারাও আপনাদের আত্মীয় স্বজনদের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন, আর পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। অসময়ে পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালোই হয়েছিল মাশাআল্লাহ, তার ওসিলায় আমাদেরও খাওয়া হয়ে গেছিল। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিলাম।